হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে সুপার সফট সুপার স্পঞ্জি একটি কফি কেক করে দেখাবো। আর কোনো রকমের মেজারমেন্ট কাপ ছাড়াই এটা শুধুমাত্র কফি কাপ দিয়ে মেপে তারপরে হচ্ছে সব ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। আর হ্যাঁ, এটাতে কিন্তু আমরা ইলেকট্রিক বিটার ব্যবহার করব না, হ্যান্ড উইক্স দিয়ে এই কেকটা বানাবো। আর তেল বা বাটার কিছুই দিব না। চলুন শুরু করি। প্রথমেই একটা বড় বোলের মধ্যে আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে ছিল, এটা খেয়াল রাখতে হবে অবশ্যই। যদিও আমি না, এখানে আমার ছোটো বোন বানাচ্ছিল কেকটা, তো আমি শুধু ভিডিও করছিলাম। তো এরপরে একটা উইস্ক দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে বিট করে নিচ্ছে। আর একটা কফি মগে আমরা আগে থেকে মেপে রেখেছিলাম 1.5 মগ, মানে 1.5 কাপ চিনিটা হচ্ছে আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আমরা আস্ত চিনিটাই এখানে ইউজ করছি, তো সেক্ষেত্রে কিন্তু খুব কষ্ট কম হবে আর কি। তো আমি অল্প অল্প করে দেখছি যে ও চিনিটা মেশাচ্ছে আর বিট করছে। ও কিন্তু খুব ভালো কেক বানাতে পারে। আসলে ওর মতো নতুন থাকতে আমি এত ভালো কেক বানাতে পারতাম না, এটা কিন্তু সত্যিই বলছি। জানি না যে ও কী বলবে যখন ভিডিওটা দেখবে। তো যাই হোক, এখানে খুব ভালো করেও বিট করে নিচ্ছে। আর এদিকে অন্য একটা যে প্রসেস আছে, মানে কফিটাকে রেডি করার, সেটাকে আমি রেডি করতে যাচ্ছি। তো এ পর্যায়ে ওকে আমি জাস্ট বিট করতে দেখে গেলাম যে ও কী করছে। এইভাবে করে একটু বিট করে নিচ্ছে। কফির যে কম্বিনেশনটা আছে ওটা কিন্তু একটু রেডি করার জন্য আলাদা একটা প্রসেস দরকার। সেখানে হচ্ছে 1 কাপ লিকুইড মিল্ক দরকার। নিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ লিকুইড মিল্ক, আর 5 থেকে 6 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি হচ্ছে কফি। আর কফিটা আসলে স্বাদ বুঝে দিবেন। তো এ পর্যায়ে কিন্তু খুব ভালো ব্র্যান্ডের যে কফিটা আছে সেটা ইউজ করার চেষ্টা করবেন। তো যাই হোক, এখন 3 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে চুলাতে জালে বসিয়ে দিবেন। আর এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন। তো এখন এটাকে জালে বসিয়ে দিয়ে আমি পরবর্তীতে আবার আমার বোনের কাছে চলে এলাম। এতক্ষণ বিট করেছে, আর এখন ডিমের যে থিকনেসটা, এটা দেখতে ঠিক এরকম হয়েছে, অনেকটা ফোমি হয়ে গিয়েছে। এখন যে মগ দিয়ে মেপে আমরা চিনিটা ইউজ করেছিলাম, সেই মগের 1 মগ নিয়ে নিচ্ছি হচ্ছে ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার। এটাকে একটু চেলে নিচ্ছি, আর চেলে জাস্ট একটা হ্যান্ড উইস্ক দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো আধা আধি হয়েছে। এ পর্যায়ে আমাদের যে কফিটা ছিল এটা কিন্তু কুসুম গরম অবস্থায় আছে। তো কুসুম গরম যে কফিটা, এটা কিন্তু এখানে অ্যাড করে দিব। আর অ্যাড করে দিয়ে এবার কিন্তু পুরোটা মিশিয়ে নেব। এতক্ষণ কিন্তু এটা অনেকটা আধা আধিভাবে মেশানো ছিল, মানে বলতে গেলে 60% বা 70% মেশানো ছিল। তো এখন হচ্ছে পুরোটা মিশিয়ে নিলাম, আর দেখতে ঠিক এরকম হয়েছে ব্যাটারটা। এখন একটা মোল্ড রেডি করে রেখে দিয়েছিলাম আগে থেকেই, সেটাতে ব্যাটারটাকে ঢেলে নিব। আর হ্যাঁ, অবশ্যই এখানে কফির পরিমাণটা একটু বেশি দেবে, নাহলে কিন্তু অত বেশি টেস্ট আসবে না। তো এখানে আমি আগে থেকে একটা মোল্ড রেডি করে রেখেছিলাম কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে। তো এর মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিলাম উপর থেকে। এরপর একটু ট্যাপ করে নিচ্ছি, আর ট্যাপ করে জাস্ট 40 থেকে 50 মিনিটের জন্য বেক করে নিচ্ছি চুলাতে। এটা হচ্ছে মিডিয়াম আছে। বেক করা হয়ে গিয়েছে। এখন এটাকে একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি ক্লিয়ার আসছে কিনা। হ্যাঁ, কেকটা হয়ে গিয়েছে। ঠান্ডা করে একটু সার্ভ করতে চলে এলাম। আর দেখতেই পাচ্ছেন এর যে কালার আর লুক, বা এর যে একটা সফটি ভাব, এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে এটা কেমন হয়েছে। একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আর এটাকে আজকে কাটার পরে আমরা কিন্তু আজকে চকলেট সিরাপ দিয়ে সার্ভ করব, আর খুবই মজার ছিল। তো চকলেট সিরাপ দিয়ে সার্ভ করার আগে একটুখানি খেয়ে দেখছি কেমন লাগলো। অনেক মজার ছিল। আর হ্যাঁ, এখন কিন্তু এটাকে আমার পছন্দ মতো করে পিস করব। আপনারা চাইলে যে কোনোভাবে পিস করতে পারেন। তো আমি ছোট ছোট স্কোয়ারভাবে এটাকে পিস করে নিয়েছি, 3 কোণা করেও করেছি কয়েকটা। তো এরপরে এর উপরে হচ্ছে চকলেট সিরাপ দিয়ে দিব। এটা হচ্ছে কেকের সাথে আসলে খুব বেশি মজার হয়। দেখতেই পাচ্ছেন কতটা সফট তুলতুলে আর স্পঞ্জিও বটে।
আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভ্যালেন্টাইন ডের। তো সবাই ভালো থাকবেন, আর বাসায় কিন্তু অনেক মজার কেক বানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন, প্লিজ পেজটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফিজ।